তো ওরা শাপলা টাপলা তুলতেছে। আমি, যারা লাইভে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো হঠাৎ করে কোনো একটা জৈনিক ব্যক্তি বলল যে, আহ, ফকা, তোর কি কষ্ট হচ্ছে? তো বলতেছে যে আমার কষ্ট হইলেও তো নৌকা চলতেছে, আমার কষ্ট না হইলেও তো নৌকা চালান লাগবে। না, আপনি যে আমাকে বলতেছেন কষ্ট হচ্ছে কি না, এইটা আসলে শুধু শুধু আপনি আমাকে বলতেছেন চাচা। তো এবার সবাই হাসাহাসি করতেছে, এর ভিতরে একটা পাদের শব্দ শোনা গেছে। তো পাদের শব্দ তো শোনা গেছে, এখন সবাই বলতেছে পাদ দিল কে? এখন ফকা তো সহজ সরল, ও হচ্ছে নৌকার চোর যখন পাইতেছে তখন অনেক প্রেশার হয়েছে, ও আসলে পাদ মেরে দিছে। তো ফকরা আবার ওটা হাত দুচু করে করতেছে, চাচা আমি অনেক কষ্ট হচ্ছে তো এই জন্য মানে পাদ মেরে ফেলছি, মানে স্বীকার করছে সহজ সরল ভাবে। আমি বলছো, "ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।" তো কিছু দূর যাওয়ার পরে এবার আরেকজন একটা পাদ মেরে দিছে। পাদ মেরে দিলে এবার সবাই বলতেছে, তাহলে এই পাদটা মারলো কেরা? এখন ওই আরেক যে পাদ মারছে সে বলতেছে, কে আর মারবে, ফকা। এখন ফকা বলতেছে যে না, আমি মারি নাই, এটা অন্য কেউ মারছে। তো এখানে সবাই তুফান তোর ভাই, মুরব্বী, কে মারবে, তুই মারছিস? না, অন্য কেউ মারছে। ইয়েস মাই এখন একজনের সিস্টার, রাগ হয়ে আমাকে গেছে, মনে রাগ হয়ে আছে যাওয়ার পর বলতেছে, তোমার। তুই কি কর, আমি তুই তো করতে আপনি ভাবছি না, ভুলেই আপনি তুই গেছি। ঢং খালি পাত করবেন মারতেছিস, না। তুই কি ঢং করবি, আপনার নৌকার সাথে এবার যায় দড়ি না। বেঁধে দিয়েছে। তো তুই সবাই ভুলে গেছে, আমার বোনও যদি ভুলে যায় আমাকে তাহলে তো আর কি, আমার মতো শোনেন হতভাগা তুফান কয়জন ভাই, আছে? সত্যের সম্পর্ক আজীবনের, সত্যের সম্পর্ক হচ্ছে আজীবনের, বুঝছেন? আপনি সত্য কথা বলেন, আমি শুনতে ভালোবাসি, আমি সত্য বলি, আপনি শুনতে ভালোবাসেন। ঠিক আছে, আরিয়ান ভাই সেই দলে তো। এটা এই সম্পর্ক সবসময়কার, আমাদের যারা দেখছে অডিয়েন্স তারাও আমাদের সাথে। থ্যাংক ইউ আরিয়ান। আরিয়ানের মতো একজন গুণী মানুষ, এত বড় একজন সাংবাদিককে পাশে পাবো এটা তো ভাবতেই পারিনি। কারণ আরিয়ানের সঙ্গে কথা বলতে হলে তো আগে সিরিয়াল নিতে হয়। আমি তো সেই সিরিয়ালটুকু পাই না। আজকে সৌভাগ্য তোমার লাইভে আমি পেয়ে গেলাম। আরিয়ান চলে কি চলে গেছে। গেল? কেউ না, ওনার একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। বলো কেমন আছে, বাপ্পা কেমন আছে? না, ভালো আছে তুফান ভাই, ভালো আছে। তুফান ভাই এসছে, সাগর, সাগর, শিশির, তারপর আরো আমার যারা বোনরা আছে, ভাইরা আছে, এরা তো তুমুল যুদ্ধ ঘোষণা করেছে, তুমুল যুদ্ধ। সাগর হইলো মাস্টারদা সূর্য সেন, আর শিশির হইলো প্রীতিলতা। এই সময়ের একদম, বিপ্লবী তারা। একদম। আচ্ছা, আবু জাফরিন লিখেছে, আপু অপুকে দিয়ে সাকিব ওপরে উঠে কেমনে এমন করে, কত নিমক হারাম সাকিব। আচ্ছা, নিমক হারাম তো দেখবা তোমার আশেপাশের আরো অনেকেই রে। কি করবা বলো এখন? দেখো, দুই তরফ থেকেই সম্মানটা থাকতে হয়। এক তরফ থেকে তুমি শুধু দিয়ে যাবা, আরেক তরফ থেকে পাবা না, তখন কি হয়, ওই জায়গাটায় ছেদ ঘটে। সেটাই সেটাই স্বাভাবিকতা, বলো? তো যাই হোক, দুজন দুজনের মতো ভালো থাকুক, একসাথে থাকুক বা আলাদা থাকুক, পরিষ্কার করে নিয়ে থাকুক, এটাই আমরা চাই। রাইট। একজন নারী হিসেবে তার সম্মানটা অটুট থাকুক, এটাই চাই। যা করেছে ভালোই করেছে, জয়কে নিয়ে বাজে কথা বলবে আর সাকিব চুপ থাকবে, তখন তাকে বাজে কথা বলবে নাকি চুম্মা দেবে। শিশির কি দারুণ কথা বলে। শারমিন লিখেছে, কথাগুলো মেরুদণ্ডহীন মানুষ না পশু হাজির হয়েছে লাইভে, এদেরকে দেখে আপু তুমি ব্লগ দাও। দেবো, দাঁড়াও দাঁড়াও, শেষে, লাইভে শেষে, এখন লাইভের সময়টা এদেরকে নিয়ে নষ্ট করা যাবে না। সব কয়টারে আল্লাহর আস্তে কুরবানি করে দিতেছি। যারাই বাজে বাজে কমেন্ট করছে সব কয়টারে কুরবানি করে দিছি আজকে। এইসব এইসব বিয়াদব এবং বোকাচন্ডিদের আমাদের লাগবে না। তুফান ভাই, আপনি আজকে আমরা ক্যাপশন 10 জন পড়ছেন, মিলে আমার ক্যাপশনটা পড়ছেন, ক্যাপশন না বন্যরা, পড়েই তো ঢুকে। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এটার মানে কি আপনি বলেন আমাকে? মুন্না, তুমি যে এখানে ভাষাটা উচ্চারণ করেছো, তুমি আবার বলছো যে এগুলো বন্ধ করেন, কমেন্ট পড়ো। কি কমেন্ট পড়বো? তোমার এরকম অসভ্য ভাষার কমেন্ট পড়বো? এতে করে তোমার পরিবারটা অসম্মানিত হবে মুন্না। সো মেক শিওর কমেন্টটা এখনই ডিলিট করো নিজের হাতে, এবং ভালো কমেন্ট করো যেটা পড়ার মতো। রোজি আপু লিখেছে, ফারজানা সত্যের সাথে সর্বদা আছে। থ্যাংক ইউ রোজি আপু, থ্যাংক ইউ সো মাচ। এটাই। আমার লাইভে আজকে আমি বলে দিয়েছি, আগুন আসছে জ্বালিয়ে দিব। যাদের পিছনে লেজ গজাইছে, পাট বেঁধে যারা নতুন লেজ আবার সংযোজন করেছো, তাদের প্রতিটা লেজে আগুন লাগিয়ে দিব ইনশাল্লাহ। অপেক্ষা করো, টুডে টুমোরো। একদম। সাগর ভাইকে আবার বোন কিসের ধন্যবাদ দেবে? ভালোবাসা সব সময়, ধন্যবাদ কিসের? আপু তোমার ভিডিও সবসময় দেখি। থ্যাংক ইউ আবু জাফরিন।
চালাক তো আবু জাফরিন, শি ইজ সো মাচ নো, যে কি বলে যে ব্যাট ব্যাট ওয়েতে চালাক। এই যে তুফান ভাই, আমাদের আরিয়ান ভাই চলে এসছে। জান্নাত তুবা, থ্যাংক ইউ জান্নাত। লিপি দি আছে। ওয়েলকাম আরিয়ান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তুফান ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, এবং অবশ্যই সবসময় অকৃত্রিম ভালোবাসা যে মানুষটার জন্য থাকে, আবুল হাসান তুফান ভাই। আমাকে তো মুদিওয়ালা বানাই দিচ্ছে, চাওয়ালা বানাই দিচ্ছে, বাদাম বেচা বিক্রেতা বানাই দিচ্ছে। আমি তো গর্বের আপনি সাথে গ্রহণ করছি। মেগাস্টার একসময় বলছিল না যে আমার তখন গর্ব হয় যখন আমাকে বলে আপনি গার্মেন্টস এর শ্রমিকের নায়ক, খুব গর্ব হয়। রাইট। তো ওই 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 ছাত্রী 10-12টা ছাগল আমাকে নিয়ে যে অপপ্রচার শুরু করেছে, তারা অনেকে এখানে লাইভটা দেখছে। আমি তাদেরকে বলবো যে আমি রিক্সা চালাই, আমার তাতে লজ্জা নেই। আমি ওই দিন মজুরের সঙ্গে কাজ করি, আমার তাতে লজ্জা নেই। আমিও হকারের সঙ্গে হকারগিরি করি, তাতে আমার লজ্জা নেই। আমি চুরি করি না বেটা, হালাল ইনকাম করে খাই, এবং আমার বাংলাদেশের সর্বোচ্চ ফার্স্ট ক্লাস সার্টিফিকেট নিয়ে আমি সব ধরনের কাজ করতে পারি। এটা আমার গর্ব, এটা আমার অহংকার। রাইট, একদমই তাই। সবচেয়ে বড় কথা, এরা তো মানুষ, তো আমরা তো সেই মানুষের তালিকায় আছি। আমরা তো এরকম অসভ্যদের তালিকায় নেই না, এরা তো অমানুষের তালিকায় নেই। আমরা যারা গার্মেন্টস শ্রমিক যদি তারাও মানুষ, সবাই মানুষ অ্যাটলিস্ট। যদি তুফান ভাই আপনি বাদামালা হন তাহলে ফারজানার লাভ বেশি, কারণ ফারজানা তো বাদাম খেতে পছন্দ করে। আর না যদি না 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 মুদিওয়ালা না হন না, তাহলে আমার লাভ বেশি। এটা কিন্তু আমার ভিডিওতে আমি কোনো সময় বললে আরিয়ান ভাইকে সবাই বলবে যে আরিয়ান ভাই না জেনে বলছে। আমার মাইগ্রেনের প্রবলেম, সো আমি কোনো প্রকার নাটস খেতেই পারি না। নাটস খেলে আমার মাইগ্রেনের প্রবলেম শুরু হয়ে যায়। মজা না না, তাহলে ওই তুফান ভাই আপনি মুদিওয়ালা হন, কারণ আপনি মুদিওয়ালা হইলে আমি কিছু টাকা বাকি ফেলাইতে পারবো আপনার দোকানে। একদম একদম। আমি বলছি তো, আজকে ক্যাপশনে দিচ্ছে আমার লাইভটা কি দেখছো, যে মুদিওয়ালা মহাজনের খাতায় তোমাদের বকেয়া অনেক পড়ে আছে, অতএব আমি লাইভ খুব তাড়াতাড়ি পরিশোধ করো, নতুবা তোমাদের মুখোশ টেনে টেনে খুলে দিব এক একটা। ইমরান, সো সরি ভাইয়া, আমরা কথা বলছি তো এই জন্য কমেন্টটা পড়তে পারিনি, বাট থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। তারপর তুফান ভাই, শিশির অপু দি, বলছে যে আপন ভাই। আপনার লাইভটা জমেছে, খুব মজা হচ্ছে, শিশির বলছে। থ্যাংক ইউ শিশির। ওয়াসিম লিখেছে আপু তুমি সত্যের পথে আছো, এই জন্য ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ওয়াসিম। সত্য বলতে হবে, সত্য হজম কেউ করতে না পারলে এটা তার প্রবলেম, আমার প্রবলেম না। ঠিক আছে। জান্নাতুল লিখেছে এখন থেকে প্রত্যেকদিন আপনাদের লাইভে যুক্ত থাকবো। গুড, হ্যাঁ, আরিয়ান ভাই লাইভ করুক, সেখানে থাকবে। তুফান ভাই লাইভে তো থাকবেই, আর আমি তো সপ্তাহে একটা দিনই করি, তো এই আর কি, বাদ বাকি ভিডিও গুলো দেখবে। আর আজকে লাইভে শেয়ার কোথায়, রেগুলার আইডি থেকে, একদম অরিজিনাল আইডি থেকে শেয়ার করো, কারণ এখান থেকে আজকে কিন্তু দুজনকে পিক করব, এবং দে শুড হ্যাভ দ্য মনিটাইজেশন, তোমার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন থাকতে হবে, বিকজ আই উইল গিভ দেম স্টার্স। সো কন্টেন্ট মনিটাইজেশন থাকতে হবে, শেয়ার করো লাইভটা। দেখো আরিয়ান ভাই, আমি বলছি যে আমি আমার প্রিয় ভাই বোন গুলোকে স্টার সেন্ড করবো, আরেকজন ভাই আমি নাম দেখতে পাচ্ছি না, উনি আমাকে স্টার সেন্ড করে বসে আছে। আচ্ছা আচ্ছা, সেন্ট 20 স্টার সেন্ড করছে, 20 স্টার। কেন? না না না, এগুলো করবেন না প্লিজ, নো নো নো। আমাকে দেওয়ার দর, আমরা সবাই মিলে আমাদের ছোট ছোট রাইজিং কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনদেরকে দেবো। সো হ্যাঁ হ্যাঁ, এটা, হ্যাঁ তারা ইন্সপায়ার্ড হবে। রাইট, আমি তাদেরকে